বাঙালি পরিযায়ী হেনস্থায় পাল্টা ধমক। আসানসোলে ভিন রাজ্যের শ্রমিকদের ধমক। বার্নপুরের ইসকো কারখানার শ্রমিকদের প্রশিক্ষণ শিবির। ভিন রাজ্যের শ্রমিকদের ধমক তৃণমূল কাউন্সিলর। जो पुराना है किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है। पर अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिए भाई, जो कर रहा ठीक है, यूपी से है, बिहार से है, झारखंड से है, ठीक है कहिए, अब काम कर रहे हैं। इलाज एकदम गांव देहात हर जगह में बोल दीजिए, हम लोग काम नहीं करना है। लेकिन यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेके आइएगा आगे। मुद्दा है कि है लोकल में भाई लोकल के नौकरी देना पड़ेगा, बाकी बात। বার্নপুরে ইসকো কারখানার শ্রমিকদের প্রশিক্ষণ শিবির, আর সেখানেই ভিন রাজ্যের শ্রমিকদের ধমক। কথা বলবো, প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, দেখো, একেবারে এই চিত্র দেখা গেল বার্নপুর ইসকো কারখানার নতুন যারা শ্রমিকরা নিয়োগ হয়েছে তাদেরকে প্রশিক্ষণ শিবিরে। গতকালকের এই ছবি, প্রশিক্ষণ শিবিরের ভেতরে গিয়ে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র রীতিমতো ধমক দিচ্ছে কি বাইরের ভিন রাজ্যের শ্রমিকদেরকে এই বার্নপুর ইসকো কারখানায় তাদেরকে কাজে নিয়োগ করতে দেবে না স্থানীয় তৃণমূল কংগ্রেস। কেন এই ধমক, কেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এই ধমকের কারণ হচ্ছে কি আসানসোলের যুবক যুবতীরা এই বার্নপুর ইসকো কারখানায় কাজে তারা নিয়োগ পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। বাইরের রাজ্য থেকে এসে এইখানে শ্রমিকরা কাজ করছে এবং তারা বঞ্চিত হচ্ছে আসানসোলের মানুষ, যার ফলে কিন্তু আসানসোলের মানুষকে ভিন রাজ্যে যেতে হচ্ছে এবং সেইখানে তাদেরকে আক্রান্তের শিকার হতে হচ্ছে। কোথাও তাদেরকে পুলিশ বন্দি বানাচ্ছে। এই সমস্যার মুখে পড়তে হচ্ছে আসানসোলের স্থানীয় যুবকদের। তাই বার্নপুর ইসকো কারখানার আধুনিকীকরণের কাজ হবে। 12,000 কর্মী নিয়োগ করা হবে এই বার্নপুর ইসকো কারখানায়। সেইখানে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে স্থানীয় বেকার যুবক যুবতীদেরকে। এরপর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু বাইরের রাজ্যের শ্রমিকরা কাজ করবে এই বার্নপুর ইসকো কারখানায়। কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে কি বার্নপুর ইসকো কারখানায় ইসকো কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক এনে পরে সেইখানে কাজ করাচ্ছে এবং তারই প্রতিবাদ করেছে, যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে এই স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার পাল্টা দাবি কি যেইভাবে সম্প্রসারণে কাজ করছে কেন্দ্র সরকার, 36,000 কোটি টাকা বিনিয়োগ করছে এই বার্নপুর ইসকো কারখানায়, সেইখানে যেইভাবে যদি তৃণমূল নেতারা বাধা দেয় তাতে কিন্তু ইতিহাসে যেমন সাক্ষী রয়েছে, সিঙ্গুরে টাটা কারখানা উঠে চলে গেছে, ঠিক একই ঘটনা ঘটবে না তো বার্নপুর ইসকো কারখানায়। কিন্তু পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি কোনো শ্রমিককে এইখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে কি প্রথম প্রায়োরিটি হচ্ছে আসানসোলের বেকার যুবক যুবতীরা কাজ করবে, তারপরেই বাইরের যারা যুবক যুবতীরা আছে, যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে। কোনো ধমক দেওয়া হয়নি বা তাদেরকে কাজ থেকে বা নিজেদের রাজ্যে ফিরে যেতে বলা হয়নি। বেশ, যেখানে এই ধরনের কাজ করতে ইচ্ছুক যুবক যুবতীরা আমাদের এলাকাতেই আছে, তো তাদিকে বঞ্চিত করে বারবার আমরা বলছি কেন একাংশ ঠিকাদারদের একটা অংশ আর এই ম্যানেজমেন্টের একটা অংশ বারবার বাইরে থেকে লোকজন নিয়ে আসছে। এবার এটা নিয়ে আমরা একদম ফিজিক্যালি আন্দোলন আমরা শুরু করেছি। এবার সময় চলে এসেছে, এবার কিন্তু আমরা ইসকোর গেট জাম করব। কিন্তু আমার এখানকার ছেলেরা ইসকোর ধোঁয়া দেখবে, আর বাইরের লোকে যোগী বাবার গোরখপুর থেকে লোক আসবে, দিল্লি থেকে লোক আসবে, সে করতে দেব না আমরা। যদি যোগ্য স্থানীয় ছেলে মেয়েরা হয়, সে যে ভাষারই হোক না কেন, তারা যদি চাকরি না পায় আমি প্রথম গিয়ে তার প্রতিবাদ করব। কিন্তু স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন, আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেব, এটা কোথাকার সিস্টেম? আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইসকোকে দিয়েছেন, আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরের টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, বিহারের পর এবারও কি রাজ্যেও তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন? জল্পনা বাড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বললেন এসআইআর তো হতেই পারে, কলকাতায় বিএলওদের এসআইআর প্রশিক্ষণ কমিশনের।
এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে, তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না, আপ কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারই করি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। এসআইআর বা ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যে ভোটের বিহারে ঝড় উঠেছে, সংসদেও ঝড় উঠেছে। বিহারের পর এবার কি পশ্চিমবঙ্গে এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন? কমিশনের তৎপরতা ঘিরে এই জল্পনাই জোরালো হয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে মালদা, বর্ধমানে। শনিবার প্রশিক্ষণ শিবির বসে কলকাতায়। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার 978 জন বিএলও। সেই প্রশিক্ষণ শিবিরে আধিকারিকদের হাতে যে ম্যানুয়াল দেওয়া হয়েছে তাতে জলজল করছে এসআইআর। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হলে নির্বাচন কমিশনের বুথ স্তরের আধিকারিকদের কি কি করতে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে এই পাতাগুলোতে। প্রশিক্ষণ শিবিরে এসআইআর বোঝাতে উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে বিহারের কথা। আপাতত বিহারে কি কি হচ্ছে সেটা আমাদেরকে জানালো, মানে ভোটার লিস্টকে আবার নতুন করে রিক্রিয়েশন করা হচ্ছে, তাদের জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে সেটাই একটু রাফলি আইডিয়া আমাদেরকে দিল। বেঙ্গলের ক্ষেত্রে এখনো কিছু বলেনি। ফার্স্ট টাইম ভোটার হবে, 6 নম্বর ফর্ম ফেলতে হবে, 3টা ডকুমেন্ট ম্যান্ডেটরি, বার্থ সার্টিফিকেট চাইতে হবে, অ্যাড্রেস প্রুফ চাইতে হবে, আর থার্ড লিঙ্কেজ, মানে বাবার মা ভোটার কার্ড মানে চাইতেই হবে। তারপরে বোঝা যাবে বাবার মা ইন্ডিয়ান, তারপরে আপনি ইন্ডিয়ান হবে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, তবে কি বিহারের মতো বিধানসভা ভোটের আগে এসআইআর হবে বাংলাতেও? জল্পনায় ঘি পড়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যে। এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে, তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না, আপ কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারই করি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে দিল্লিতে বুথ স্তরে আধিকারিকদের প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশন। দিল্লির পর বাংলার জেলায় জেলায় প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের ম্যানুয়ালে হাজির এসআইআর। বিহারের পর কি তবে বাংলা? জল্পনা জোরালো। নিউজ 18 বাংলা। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর জল্পনায় সরগরম বাংলার রাজনীতি। তুঙ্গে শাসক বিরোধী বাকযুদ্ধ। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জল্পনা ঘিরে গরম বাংলার রাজনীতি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগেই সুর ছড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর তো কোনো গ্যারান্টি হতে পারে না, কারণ 20 সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন, এখন আর একটা দলের গ্যারান্টির কথা বলছেন। আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই। এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন।
বাংলা সেটার বিরোধিতা করবে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। যে প্রক্রিয়ায় বিহারে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ যেতে পারে, এই নিয়ে ঝড় উঠেছে বিহারের রাজনীতিতে। এসআইআর নিয়ে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতবি হয়েছে দুকক্ষের অধিবেশন। বিরোধীদের দাবি বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র, দিল্লির মতো বিহারেও ভোট চুরি করে জিততে চাইছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, অযোগ্য ভোটারদের নাম যদি তালিকা থেকে বাদ যায় তাতে আপত্তি কোথায়? এরই মধ্যে এবার এসআইআর জল্পনায় গরম বাংলার রাজনীতি। নিউজ 18 বাংলা।